আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আমি শেখাবো আপনাদেরকে আ ফটোশপের অ্যারেঞ্জ ও ওয়ার্কস্পেস এই ফাংশনটি সম্পর্কে। তো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। তো এটা শিখে রাখা আমাদের ভবিষ্যতের জন্য খুবই দরকারি। হ্যাঁ? তো কেন আ সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে মানে দেখিয়ে দিব। আর গত পর্বে কিন্তু আমরা এই যে টুলস বার এই যে এই পাশে ডান পাশে কন্ট্রোল প্যানেল এই যে আমি নাড়াচাড়া করতেছি। হ্যাঁ? এবং ওই যে উপর থেকে মেনু বার এগুলোর ভিডিও দেখিয়েছি। তো আজকে আসেন আজকেরটা শুরু করি। তো আমরা ১ম এ উইন্ডোজ অপশনে যাবো উপর থেকে মেনু বার থেকে। তারপরে আ আচ্ছা এই যে এটা ২ নাম্বারটা হইতেছে আপনার ওয়ার্ক স্পেস আপনারা দেখতে পারতেছেন। তো ধরেন আমি এই যে আমার এই যে কন্ট্রোল প্যানেল ডান পাশ থেকে এগুলোকে সবগুলোকে আমি সরিয়ে রাখলাম বা কেটে দিলাম। কাজের খাতিরে কাজ করতে গেলে অনেক সময় এগুলো উল্টাপাল্টা হয়ে যায়। হ্যাঁ? মানে অনিচ্ছায়। হ্যাঁ? তো ধরেন এরকম আমার হয়তোবা এগুলো কিছুই নেই। তো আমি আবার এগুলোকে উইন্ডোজ থেকে ফিরিয়ে আনতে পারবো। এই যে উপর থেকে উইন্ডোজে গিয়ে এই যে নিচে একটা অ্যারো চিহ্নের মতন দেখতেছেন এখানে নিচে আরো অপশন আছে। এখান থেকে টুলসটা নিয়ে আসলাম। টুলসে ক্লিক করে। তো এটাকে কিভাবে সেটিং করতে হয় আমি গত পর্বে দেখিয়েছি। আপনারা আমার গত পর্বের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে এবার আমরা নেভিগেটরকে নিয়ে আসবো। তার সঙ্গে আরো কিছু বক্স থাকতে পারে। তো সেগুলোকে আপনারা বের করে কেটে দিয়ে শুধু নেভিগেটরটাকে নিয়ে গিয়ে ওই যে ডান পাশে কিভাবে অ্যাটাচ করতে হয় আমি দেখিয়েছি। আজকে আর ওটা দেখাইতেছি না। তারপরে আমরা হিস্ট্রিটা খুঁজতেছি। এ এ এই তো হিস্ট্রি। না, এই তো এইটা। তো এই যে সাথে অতিরিক্ত প্যানেল থাকলে সেগুলোকে টেনে নিয়ে যেয়ে কেটে দিবেন। আর সেটাকে নিয়ে এসে এই যে নিচে, এবার কিন্তু আর ডানে না নিচে। নিচে গিয়ে ছাড়তে হবে। তো হ্যাঁ, এগুলো আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি। তো এরপরে আবার লেয়ার্সে আমরা যাব, লেয়ার্স নেব। তো লেয়ার্সে দেখেন অনেকগুলো অপশন আমি রেখেছিলাম। তো আপনাদের এত লাগবে না। ১ম অবস্থায় শুধু লেয়ার্সটা নিলেই হবে। বাকিগুলোকে কেটে দিলাম আমি। তো লেয়ার্সকে নিয়ে যে আবার নিচে করলাম। তবে যে মাথাটা ধরে একটু টেনে, হ্যাঁ, উপরের দিকে নিয়ে যাচ্ছি আমি। তো আমি চাইলে আরেকটা নিতে পারি সেটা হচ্ছে চ্যানেল। কোথায়? উপরের দিকে। হ্যাঁ, এই যে চ্যানেল আ সরি হ্যাঁ, চ্যানেল। চ্যানেলস এটাকে নিয়ে এসে এই যে দেখেন কোথায় সেট করতে হবে আমি সব আগের ভিডিওতে যেহেতু বলেছি এখানে আর বিস্তারিত বললাম না। তো নিয়ে আসার পরে এই জিনিসটাকে আপনি মানে যতই আপনার উল্টাপাল্টা হয়ে যাক এগুলো, এই সেটিংটা যাতে এইভাবেই থাকে তার জন্য আপনি ওয়ার্ক স্পেসে গিয়ে আপনি একটা সেটিং করে নিতে পারেন। ঠিক আছে? তো ওয়ার্ক স্পেসে আসলাম। সরি ওই যে উপরের দিকে দেখেন, হ্যাঁ? ওখানে কিন্তু নেই। উপরের দিকে ওই যে তীর চিহ্ন মানে চাপ দিয়ে ক্লিক করে ওই যে উপরে গেলে আমরা পেলাম। ওয়ার্ক স্পেসে গিয়ে আমরা নিচে গিয়ে দেখেন এই যে নিউ ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করব। তো এখানে আমরা একটা নাম দিব আমাদের ইচ্ছা মতন। ধরেন আমরা বাংলাদেশ নামটা লিখবো এখানে। ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশ। তা আপনারা চাইলে ওকে করতে পারেন। আবার এই যে নিচে দেখেন এই যে অপশনাল ভাবে আর্টবোর্ড বা এই যে আরো কয়েকটা অপশন আছে আমি টিক চিহ্ন দিলাম। না দিলেও চলবে সমস্যা নাই। তো ১ম অবস্থায় আমরা যারা শিখতেছি আমরা এই জাস্ট এই হ্যাঁ, ওকে দিলেও চলবে। হ্যাঁ, ওগুলো নিয়ে আরেকদিন আলাপ করব। তো এখন দেখেন এই যে আমার ওয়ার্ক স্পেসে এই যে দেখেন ১ম টাই কিন্তু বাংলা ওই যে টিক চিহ্ন দেওয়া আছে উপরে দেখেন হ্যাঁ, ওই যে বাংলাদেশ লিখে। তার মানে এখন আমার এই ইন্টারফেসের মধ্যে ওই বাংলাদেশ ওই ওয়ার্ক স্পেসটা অ্যাক্টিভ আছে। তো এখন ধরেন আবার আমি পুনরায় এগুলোকে আমি উল্টাপাল্টা করলাম বা ডিলিট করে দিলাম। দেখেন। তো হ্যাঁ, আমি এই যে কেটে দিচ্ছি সবকিছু। তো আমি যদি এখন করি কি এখন আমি করব কি? আমি আবার উইন্ডোজে যাব। ঠিক আছে? ওই যে উপরে উইন্ডোজ অপশনে গিয়ে আমি হ্যাঁ, এই যে আবার দেখেন বাংলাদেশ ওখানে টিক চিহ্ন দেওয়া আছে। নিচে গিয়ে এই যে রিসেট বাংলাদেশ। এবার এখানে ক্লিক করতে হবে। দেখেন ম্যাজিক। সবকিছু আবার আগের মতন ফিরে এসেছে। তা আমি আবার ওয়ার্ক স্পেসে গিয়ে এই যে যদি আমি চাই যে আমার আরেকটা অ্যাক্টিভ করতে তাহলে সেটাকে আগে টিক দিতে হবে। ওই যে আমি ঢাকা নামা আরেকটা এর আগে আমি দেখাইছিলাম একটা ক্লাসে। তারপরে আমি এই যে আমার নাম যেহেতু ওইটা আমি লিখে রাখছি নাইম। তো নাইমে আগে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে সরি নিচে ওয়ার্ক স্পেস ক্লিক করার পরে যে নিচে গিয়ে রিসেট নাইম। এখন এটাতে ক্লিক করতে হবে। মানে এটা একটু মানে ২ বার যাইতে হবে। একবার গিয়ে টিক চিহ্ন দিতে হবে। মানে সিলেক্ট করতে হবে। তারপরে গিয়ে ওইটাকে আবার অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ? তো আবার আমি যদি চাই কোনো একটা ওয়ার্ক স্পেস ডিলিট করে দিব, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক স্পেসে যাব উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস তারপর নিচে গিয়ে এই যে ডিলিট ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করব। এই যে বাংলাদেশ আসছে, ওই যে এখানে তীর চিহ্নতে পাশে দেখবেন ক্লিক করলে এই যে অনেকগুলো
চলে আসছে। তো নিচের দিকে আরো আছে 3D Essential, এগুলো হইতেছে ডিফল্ট, ওগুলোতে আমরা হাত দিব না বা ডিলিট করব না। আমার এই যে উপরের দিকে যেখানে এই যে নামটা অ্যাক্টিভ আছে তাই ওটা একটু হালকা সাদা হয়ে রয়েছে। তো আমি বাংলাদেশটাই সিলেক্ট করলাম, ডিলিট করে দিব। হ্যাঁ, অথবা ঢাকাও সিলেক্ট করতে পারি। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, করে এই যে ডিলিট, ওকে। এখন দেখেন এইটা যেটা আছে, সরি, এটা তো হচ্ছে আমারটা। তো আমি উইন্ডোজে গেলাম, গিয়ে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু শুধুমাত্র ঢাকা আর নাইম এই ২ টা আছে। বাংলাদেশটা ডিলিট হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এটা একটা জিনিস। তো আসেন আমরা এবার অ্যারেঞ্জটা বুঝি। অ্যারেঞ্জে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। ঠিক আছে? মানে বেশ ভালো, ভালো কিছু অপশন রয়েছে। তো এগুলোর কাজ আমি এখন দেখাচ্ছি। এগুলো হয়তো আপনারা বুঝতেছেন না। হ্যাঁ? টু আপ ভার্টিকাল, টু আপ হরিজন্টাল, হ্যাঁ? বা ওই যে অল ভার্টিকাল, এই জিনিসগুলো কিভাবে হবে আসেন আমরা দেখি। ধরেন এই যে পুরো এটা হচ্ছে ক্যানভাস, তার মধ্যে যে সাদা অংশটা হচ্ছে আর্টবোর্ড, এখানে আমাদের মূল ওয়ার্ক স্পেস, আমরা এখানে মূল কাজগুলো করে থাকি। তো ধরেন আমরা আরেকটা নিলাম, এই যে ফাইলে গেলাম, নিউ থেকে একটা নতুন ক্রিয়েট করলাম। দেখেন আমি একটা আলাদা কালার দিয়ে নিচ্ছি এটাকে চেনার জন্য, সলিড কালার থেকে আমি কালারটা দিলাম, ওকে করলাম। তো এগুলো আপনাদেরকে পরে বিস্তারিত বলা হবে কিভাবে আমি এগুলো করতেছি। তো দেখেন এই যে এই পাশেরটা সাদা আর এই পাশেরটা হচ্ছে লাল, আপনাদের মানে চেনার সুবিধার্থে। হ্যাঁ, এই যে বাম পাশেরটা সাদা, ডান পাশেরটা কিন্তু লাল। তো এই ২ টাকে আমরা পাশাপাশি বা উপর নিচে করে করতে পারি। সেজন্য আমরা এই যে টু আপ ভার্টিক্যাল, সরি, টু আপ, হ্যাঁ, ভার্টিক্যাল এখানে চাপ দিব। দেখেন, হ্যাঁ, সরি, এটা টু আপ হরিজন্টাল। ঠিক আছে? তো এখানে চাপ দেওয়ার পরে আমরা এটা দেখতে পারতেছি। আবার আমরা ভার্টিক্যাল করলে এই যে দেখেন হয়ে গিয়েছে উপর নিচ। তো এভাবে আবার আমরা চাইলে ওই যে সরি, একবারে নিচেরটা ওইটাতে চাপ দিলে দেখেন এটা আবার আগের মতন হয়ে যাবে। ঠিক আছে? তো আপনারা এভাবে করবেন। আবার যদি কেউ ৩ টা নেয়, আসলে ৩ টা পর্যন্ত কাজ করা যায় না। মানে কাজ মানে খুব ভালো হয় না। এটাতে আমি একটা কালার দিয়ে নিচ্ছি। এই যে নিচে থেকে সলিড কালার, আ একটু মানে একটা কালার নিলাম আমি সবুজের মতন। তো দেখেন এবার আমরা ৩ টা নেব। ঠিক আছে? এই যে ৩ টাতে চাপ দিলাম, ৩ টা হয়ে গেল। এবার আবার আমরা এটাকে যদি ভার্টিক্যাল করি তাহলে নিচে গিয়ে এই যে দেখেন হয়ে গেল। ৩ টা আবার পাশাপাশি হয়ে গেল উপর নিচ থেকে। তো ৩ টাতে একসঙ্গে কাজ করা খুব দুষ্কর। আসলে এতটা সহজ হয় না। তো আপনারা এই যে আমি আবার আগের মতন করে নিলাম। হ্যাঁ? তো সর্বোচ্চ ২ টা একসঙ্গে নিয়ে কাজ করা যায়। তো আজকে এইটুকুই, আজকের টিউটোরিয়াল। ইনশাআল্লাহ সামনের কোনো টিউটোরিয়ালে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।